ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কুলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকালবেলায় আমি আমার ডেলি রুটিন ব্লগটা শুরু করেছি। তো আমি বিকালে পয়লা বৈশাখ উপলক্ষে বাইরে ঘুরতে গিয়েছি আমার মেয়েদেরকে নিয়ে, আমার মেয়ের বান্ধবীর মাকে নিয়ে আমরা চলে গিয়েছি আফতাবনগর। এখানে খুবই উন্মুক্ত একটা জায়গা, আবাসিক এলাকা, খুবই ভালো লাগে। অনেক লোকজন একসাথে জড়ো হয়েছে, খুবই আনন্দময় সময় কাটাচ্ছি। খুব সুন্দর ঠান্ডা বাতাস, পরন্ত বিকাল, খুবই সুন্দর একটা জায়গা। অনেকেই হয়তো চিনে ফেলেছেন, যেহেতু এখানে অনেক সময় যেমন বর্ষাকালে কাশবনে ফুল ফোটে, অনেকেই আসেন। তো বর্ষা আসলে অবশ্যই আসবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এসে অনেকটা সময় কাটাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মেয়ে আনিশামণি তো খুবই আনন্দ করেছে। তো ওখান থেকে চলে এসেছি, আসতে আসতে বাসায় আসতে রাত হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। তো সকাল সকাল উঠি আমি রান্নাঘরে চলে এসেছি। আমি রুটি বানাবো, লালাটা রুটি। আমি তো বলেছিলাম যে লালাটা রুটি আমি খাই, কারণ লালাটা রুটিটা অনেক সময় শরীরে ওয়েট কমায়। এর জন্য আমি লালাটা, গমের আটা যেটাকে বলে, সেটা আমি খাই। তো রুটি বানানো শেষ হয়ে গেছে, আমি আমার বেলুন ফ্রিতে এখানে রেখে দেই, যাতে কোনো তেলাপোকা অন্য কিছুকে নষ্ট না করতে পারে। তো রুটি বানানো হয়ে গেছে, এখন আমি আর আনিশামণি খেতে বসেছি আমার বেডরুমই অবশ্য। এখানেও খাবে, ডাইনিংয়ে খাবে না। তো এখানেও অনেক সুন্দর আলো বাতাস, তো এখানেই বসেছি, আমি আর আনিশামণি খেতেছি। আমি খাচ্ছি শাক ভাজি, শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, মিষ্টি কুমড়া শাক, সেটাই আছে, আমি ওইটা দিয়েই খাইতেছি, আনিশামণিও খাচ্ছে। তো খাওয়া শেষে আনিশামণিকে আমি পড়াইতে বসেছি, সে পড়তে বসবে। তো লিখতেছে আনিশামণি, তার ভিতরে অনেক বাহানাও করতেছে, এটা সেটা বলতেছে। অনেক সময় বলে পড়তে ভালো লাগে না, ছোট মানুষ যখন যা মন চায় তাই করে। তো আনিশামণি পড়তে বসলে ঘুমে ধরে যায়, সে শুয়ে পড়েছে দেখেন। তো অনেক জোর করে উঠে আবার লেখাইতেছি, সে লিখতেছে 1 2। তো মাশাআল্লাহ সুন্দরী হইতে আছে, আমি ভাবছি ভুলে গেছে কয়দিনে। তো দুপুরবেলা আমি চলে এসেছি রান্নাঘরে, ভাত বসাই দিয়েছি, ভাত বসাই দিয়ে আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। তো অনেকগুলো শসা গ্রাম থেকে নিয়ে আসছিলাম, আপনাদের সাথেও শেয়ার করেছি। সেই শসাগুলো এখনও খাওয়া শেষ হয়নি, আমি কি করব, একা কত খেতে পারি। তো এখন আমি চিন্তা করছি চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করে খাবো, আমার কাছে অনেক ভালো লাগে শসা রান্না করে খাওয়া। চিংড়ি মাছ, ইলিশ মাছ সব দিয়ে আপনারা শসা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আর শসা তো অনেক ভালো একটাই খাবার। তো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে, আমি মারগালাই নিচ্ছি, এখন আমি বসাই দিব শসা তরকারি। আমি সরিষার তেল খাওয়া শুরু করে দিচ্ছি, আবারও রমজান শেষ হয়ে গেছে, আমি আবার নতুন করে চলে এসেছি যে আমার সরিষার তেল খেতে হবে। তো আমি সরিষার তেলের তরকারি সবসময় খাই, যখন মেহমান আসে তাদের জন্য রান্না করি সয়াবিন তেল দিয়ে। আর রমজান মাসে পুরাটাই আমি রান্না করেছি সয়াবিন তেল দিয়ে, ভাজা পোড়া প্লাস রান্নাও করেছি, কারণ আমি সরিষার তেল ছাড়া খাই না। তো এখন আমি শসাটা বসাই দিয়েছি, আমি কষাই নেওয়ার পরে একটু হালকা ঝোল দিয়ে দেব, সাথে ভাজি করে নিচ্ছি বেগুন, একটু ঝাল বেশি দিয়ে, ঝাল দিলে আমার কাছে ভালো লাগে। তো বেগুনটা ভেজে নিচ্ছি, হয়ে গেছে প্রায়। তো ভিউয়ার্স আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন। তো আমার ভালো লাগবে, আপনাদের ভালো ভালো কমেন্টস দেখতে আমার ভালো লাগে। যারা আমাকে ভালো ভালো কমেন্টস করেন, আমার ভিডিও বানাইতে খুব আগ্রহ লাগে। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, কাছে কিংবা দূরে, বন্ধুরা যারা আছেন তারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে। তো এখন আমি চুলাটা মুছে নিয়েছি, জাস্ট মুছে নিচ্ছি। আজকে আর কোনো কিছু দিয়ে সাবানও দিব না, কারণ সময় কম, অলরেডি আমার 3টে বেজে গেছে, আমার রান্না করতে দেরি হয়েছে। তো আমি এখন আমার রান্না কিছু মুছে নিচ্ছি, কারণ তেল ছিটে যদি চেটকা হয়ে যায় তখন জিনিসগুলো কেমন জানি হয়ে যায়। তো আমি প্রতিদিনই মুছি। তো আজকে আমার শরীরটা বেশি ভালো ছিল না বলে রান্না করতে একটু লেট হয়েছে, আর কাজগুলো করতেও আমার একটু দেরি হয়েছে, তবুও আমি কাজ ছাড়ি নাই, কারণ এগুলো আমার নিত্যদিনের কাজ করতেই হবে। যতক্ষণ পরিষ্কার না করবো ততক্ষণ আমার কাছে ভালো লাগবে না। তো
তো যারা পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করেন তারা অবশ্যই কাজগুলো পছন্দ করেন। তো অলরেডি আমার রান্না শেষ করে আমি আমার থালা বাটি যা ছিল ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি গোসল সেরে নিব, নামাজ পড়ব। তো তারপরে আমি খাওয়া দাওয়া গোসল শেষ করে নামাজ পড়ে আমি খাবার টেবিলে চলে এসেছি। আমি খাইতেছি, কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেক মজা করে বেগুন ভাজিছি, দেখি খেয়ে আগে। তো অলরেডি বেগুনটা আমার কাছে ভালোই লাগছে, শসা তরকারিটাও ভালো লাগছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাইকে নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।